নিচ্ছেন তারা আমার যেটা কাজের ক্ষেত্র নিরাপত্তা বোধের দিক থেকে তারা কেমন আছেন এবং তাদের কাজকর্মে অগ্রগতি কেমন হচ্ছে এবং সামনে যখন বোধন হবে ষষ্ঠীর দিন থেকে যখন এখানে অনেক পুণ্যার্থীরা পূজারীরা আসবেন তাদের জন্য আয়োজনটা ওনারা ঠিক মতো করতে পারছেন কি না নাকি আমাদের অতিরিক্ত কোনো সহযোগিতা লাগবে এই জিনিসটা দেখার জন্য। তা আমি এখানে এসে অত্যন্ত চমৎকৃত হয়েছি এটা শুনে যে এইখানে এটা শুধু এখানকার যে কমিটি তাদের উৎসব না, এই উৎসবটা আসলেই সার্বজনীন। কারণ এই সমাজের অন্যান্য অংশের যারা আছেন এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, ওনারা প্রতিদিন এখানে নিজেরা এসে এখানকার উৎসব আয়োজন কেমন হচ্ছে সেগুলোর জন্য খোঁজ নিচ্ছেন এবং সহযোগিতা করছেন। এই যে এই কমিউনিটিতে এইরকম যে একটা মেলবন্ধন আপনাদের মধ্যে আছে, আমি আগে শুনেছি যে পুরান ঢাকায় বিশেষত আপনাদের কমিউনিটি বন্ডটা খুবই স্ট্রং, এটা বোধহয় এই অঞ্চলে, এটা হয়তো আমি কি গুলশানে এটা পাবো না, এটা উত্তরাতে পাবো না। একসাথে আপনারা ছোটবেলায় বড় হয়েছেন, সব সময় একসাথে চলেছেন, সুখে দুঃখে সবসময়, উৎসবে আনন্দেও আপনারা একই সাথে, এটাই প্রমাণিত হয়। তা আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা আপনাদের সময় নষ্ট করে এখানে, আমি আসলে ক্যাজুয়ালি দেখতে আসছিলাম যে প্রতিমা তৈরি হচ্ছে, কতদূর হচ্ছে, কোথাও অসুবিধা হচ্ছে কিনা এটার জন্যই, কিন্তু আপনারা যে এটাকে ফর্মাল করে ফেলেছেন, ব্যানার দিয়েছেন, আমি আনন্দিত আবার একই সাথে একটু সংকুচিতও বটে। আসলে আই ডিডন্ট ওয়ান্ট ইট, এটা আমি আশা করিনি যে এখানে আমাকে একটা নাম টাম লিখে আমাকে বড় একটা কিছু, এইটা আসলে আমার কাছে একটু সংকোচই লাগে। তারপরও আপনারা করেছেন, আমি কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ। জি জি, না আমরা তো আসলে আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের এই দিকটা, অন্তত নিরাপত্তার দিকটা দেখা, আপনাদেরকে সহযোগিতা করা। এখন এখানে এসে আপনাদের মধ্যে যে সম্পর্কটা দেখলাম এটা আমাকে আসলে চমৎকৃত করেছে। আমার মনে হয় এটা আমার স্মৃতিতে বহুদিন থাকবে। আমি এইটা মনে থাকবে যে পুরান ঢাকায় একটা পূজার প্রস্তুতিকালে গিয়ে আমি এই কমিউনিটির মধ্যে যে সৌহার্দ্য দেখেছি এটা ভোলার মতো না। ছোটোবেলায় আমরাও আমাদের বন্ধুবান্ধব, তখন তো আর মনে হতো না কে হিন্দু কে মুসলমান ইত্যাদি, একসাথে পড়তাম, একসাথে থাকতাম, একসাথে খেলতাম। এবং মনে পড়ে, আমি একটু আগে বলতেছিলাম যে শহরে আমরা, ময়মনসিংহ শহরে আমার বড় হওয়া, আমরা ওই দশমীর দিন ওই সবাই দল বেঁধে ওই সমস্ত পূজা মণ্ডপগুলো দেখতাম, শহরের 10, 12, 15টা যে কয়টাই থাকতো, এবং আমরা আবার মনে মনে একটা বিচার করতাম যে কোন জায়গার প্রতিমা সবচেয়ে সুন্দর হয়েছে, তো ওইগুলো আবার বিচার করে নিজেরা আলোচনা করতাম। তো এটা একটা উৎসবই ছিল। এখন আপনারা যেটা বলেন যে সার্বজনীন, আসলেই সার্বজনীন এটা। তা আমি আপনাদের সকলের কল্যাণ কামনা করি, এখানকার পূজা কমিটির নেতৃবৃন্দ অ্যাজ ওয়েল অ্যাজ, মানে একই সাথে এখানকার যারা কমিউনিটির আপনারা যারা নেতৃবৃন্দ আছেন তাদের সকলের কল্যাণ কামনা করি। এবং আমার বিশ্বাস যে আমরা যেভাবে আপনারা কমিউনিটি যূথবদ্ধ হয়েছেন, আমার বিশ্বাস অত্যন্ত আনন্দ এবং ফেস্টিভিটি উৎসব অনুষ্ঠানের মাধ্যমে আমরা এইবারের পূজা অনুষ্ঠান আমরা সমাপন করতে পারবো। এবং এই কাজে পুরো দেশ, পুরো জাতি এবং সমস্ত কমিউনিটি ঐক্যবদ্ধ আছে, আপনাদের সাথে আছে। আপনারা কখনোই একা ফিল করবেন না, আপনারা কখনোই নিজেদেরকে দুর্বল অসহায় ফিল করবেন না। এই জাতি একভাবে একত্র হয়ে আমরা সকল কাজে সব কিছুতে আমরা অংশগ্রহণ করব। আমরা পুলিশের তরফ থেকে আমি আপনাদেরকে এই আশ্বাস দিতে চাই যে আমাদের তরফ থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা, ঐকান্তিকতা থাকবে। আমার সাথে আমার এখানে ডেপুটি কমিশনার আছেন, ওসি সাহেবও আছেন। হ্যাঁ হ্যাঁ, কাজে আমি তো আর সব প্রতিদিন আসতে হবে, কিন্তু এই লোক কিন্তু আপনাদের, উনি কিন্তু উনি আপনাদের জন্য সবসময়, ভাই উনি প্রতিদিন একবার করে ফোন দেবে, প্রতিদিন একবার ফোন দেবে। এবং শুধু দুর্গাপূজা না, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হলে পরে উনি হাজির হবে এসে। থ্যাংক ইউ ওসি সাহেব, আপনার সম্পর্কে গতবারও মনে করেন যে ওনার সাথে আমরা রাত্রে 2টা 3টা 4টা পর্যন্ত উনি আমাদের সময় দিয়েছে, আমাদের ডাইগা নিয়ে গেছে, নিয়ে মনে করেন যে আমাদেরই করছে যে কথা বলে আমরা গতবার তো আরো ক্রিটিক্যাল ছিল, আর গতবার আরো মানে খুব